প্রিয় শিক্ষার্থী, সামনে তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা। তো অর্ধবার্ষিক পরীক্ষায় সিলেবাসে আমাদের 4.1 অর্থাৎ বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টি রয়েছে। আমি ধারাবাহিকভাবে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো সমস্যার সমাধান করে দিব। তো প্রথমে আজকে আমি 4.1-এর প্রথমটার সমস্যার সমাধান করছি। তো আমাদের 4.1-এর 1 নম্বর প্রশ্ন আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো বর্গ নির্ণয় করা খুবই সহজ। তো আমি প্রথম থেকে একটু করার চেষ্টা করি, দেখি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আমাদের এটা আছে, প্রথমে হচ্ছে 5a + 7b। তো প্রথমে আমরা 5a + 7b এইটার বর্গ, এই বাক্যটুকু আমরা লিখব। কারণ হচ্ছে নতুবা আমরা টিচাররা বুঝতে পারবে না যে 5a + 7b কি করব। তো যেহেতু এখানে বর্গ লিখে দিয়েছি, সেহেতু আমরা এখানে একটু বর্গ দিব, 5a + 7b তার হোল স্কয়ার। কারণ হচ্ছে আমরা জানি বর্গ মানে হচ্ছে তার হোল স্কয়ার। তো এখন আমরা এটা a + b তার হোল স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা ধরব a, এটাকে আমরা ধরব b। তাহলে আমরা এখন জানি যে a + b তার হোল স্কয়ার সমান হচ্ছে a² + 2ab + b²। তাহলে এখন আমরা এটার সাথে মিলিয়ে, যেহেতু আমাদের 5a কে আমরা ধরেছি a, তাহলে a² মানে হচ্ছে 5a তার হোল স্কয়ার প্লাস, এটা হচ্ছে সূত্রের প্লাস, এই প্লাসটা এই যে সূত্রের 2a হচ্ছে, a কে ধরেছে হচ্ছে 5a ডট b হচ্ছে 7b, তাহলে 7b প্লাস b হচ্ছে যেহেতু b² তাহলে 7b তার হোল স্কয়ার। অর্থাৎ আমরা 5a কে ধরেছি a প্লাস 7b কে ধরেছি হচ্ছে b, তাহলে a² তার মানে হচ্ছে 5a তার হোল স্কয়ার। এখন a যেহেতু দুইটার উপর স্কয়ার আছে, সেহেতু দুইটার উপরে হোল স্কয়ার হবে, প্লাস 2ab, এখানে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে গুণ আছে, ডট দিয়ে গুণ প্রকাশ করেছি, প্লাস 7b তার স্কয়ার। তো 5 এর উপর স্কয়ার আছে এবং এর উপরও স্কয়ার আছে, তার মানে হচ্ছে 5 × 25 a² প্লাস 5 × 2 = 10, 7 × 10 = 70 ab প্লাস 7 × 7 = 49 b²। এটি হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমস্যার সমাধান। এটা খুবই সহজে আমরা করতে পারি। তো খ নাম্বার না করে আমি এখন গ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। একই টাইপের অঙ্ক, শুধু সূত্রটা ভিন্ন। তো গ হচ্ছে 7p - 2q, 2q এত এর বর্গ সমান, এত এর বর্গ যেহেতু লিখেছি সেটা আরেকটা মতো 7p - 2q তার হোল স্কয়ার। তাহলে এখন আমরা লিখেছিলাম আগেরটা a + b তার হোল স্কয়ার সমান হচ্ছে a² + 2b + b²। আর এখন এখানে আছে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসের একটা সূত্র আছে, a - b তার হোল স্কয়ার সমান a² - 2ab + b²। এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস আছে, এটাও মাইনাস আছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আগের অঙ্কের মধ্যে আমরা এটাকে ধরব a এবং এটাকে ধরব b। তাহলে আমরা কি লিখতে পারি, a² এই যে a²টা যেহেতু 7 × a, এটাকে 7b তার স্কয়ার, a² - 2, এই সূত্রে মাইনাস, এটা হচ্ছে এই সূত্রে মাইনাস, এটা হচ্ছে ab, মানে হচ্ছে 7b 2q প্লাস হচ্ছে 2q তার হোল স্কয়ার। আগেরটার অঙ্কের নিয়মে তো 7 × 7 = 49 p² - 7 × 14, 14 × 28 3q প্লাস 2 × 4 q²। এটি আমাদের অ্যান্সার। তো দুই অক্ষরের যে কয়টি বর্গ আছে, সেটা প্লাস হোক বা মাইনাস হোক, সবগুলা একই নিয়মের অঙ্ক। তো আমরা সবগুলো অঙ্ক একই নিয়মেই করতে পারবো। তো এর মধ্যে থেকে অন্য কোনো নিয়ম নেই, এই জন্য আমি বর্গ 6 নম্বরের অঙ্কটা একটু করিয়ে দিচ্ছি। একের ঝ -xy - ab -xyz - abc এত এর
বর্গ। সবগুলো অঙ্কের নিয়ম একই। তো তাহলে আমরা দেখি মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি তার হোল স্কোয়ার সমান এইটুকুকে আমরা ধরবো এ এবং এইটুকুকে আমরা ধরবো বি। তাহলে আমাদের কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস টু এ। যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমরা একটা ব্র্যাকেট দিব, মাইনাস থাকলে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার ছিল না। টু এ বি, বি হচ্ছে এ বি সি, এখানে কোনো মাইনাস নেই, এটা হচ্ছে এখানে এখন বলতে পারি এখানে তো মাইনাস আছে কিন্তু এটা হচ্ছে সূত্রের মাইনাস। আমরা জানি যে এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে সূত্রের মাইনাস। সুতরাং এই মাইনাসটাকে আমরা এখানে ধরার কোনো দরকার নেই, এই যে মাইনাসটা আছে এখানে না ধরলে হয়ে যাচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে যে কোনো কিছু মাইনাসকে যদি আমরা বর্গ করি তাহলে সেই মাইনাসটা দুইবার হওয়ার কারণে মাইনাস গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, স্কয়ার মানে হচ্ছে দুইবার গুণ। তাহলে আমাদের এটা হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটি আমাদের অ্যান্সার। আমরা সহজে এটি করতে পারি, একই নিয়মের সবগুলো অঙ্ক। তো এখন হচ্ছে আমরা এখানে ট ঠ এবং ড এখানে হচ্ছে তিনটা অঙ্ক আছে। তো আমরা একটু দেখি যে ঠ নম্বরটা করি 606 বর্গ। তাহলে 600 লেখা যায় 600 প্লাস 6 এত স্কয়ার। এখন বলতে পারো যে আমরা তো অন্য সংখ্যাও লিখতে পারি। হ্যাঁ, অন্য সংখ্যাও আমরা লিখতে পারি, অন্য সংখ্যা লিখলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে কোনো সংখ্যা দিলেই আমাদের অঙ্ক হবে। এবং কি ক্যালকুলেটরে যদি আমরা চেপে যদি আমরা উত্তর বের করে দিই তাও হবে, কিন্তু এখানে যেহেতু বলেছে সূত্রের সাহায্যে বর্গ করো, তার মানে আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। এখন সূত্র ব্যবহার করতে হলে 606 এর লেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে 600 প্লাস 6। এর আগের অঙ্কে যেমন আছে 108, তাহলে আমরা সহজে লিখতে পারি ওটাকে 100 যোগ 8। তার আগের অঙ্কে আছে 597, তো 597কে আমরা লিখতে পারি 600 মাইনাস 3। এখন কেউ যদি বলে যে না আমি 500 যোগ 97 লিখবো, সেটাও হবে, কোনো সমস্যা নেই, যে কোনোভাবে অঙ্ক করলেই হবে। তো আমরা এটা 600 প্লাস 6 লিখে a প্লাস b তার হোল স্কয়ার, তো এটাকে আমরা a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার এটা আমরা লিখতে পারি। তো 600 হচ্ছে 636, তাহলে দুটো শূন্য দেবে একটা শূন্য প্লাস 6 দুগুণে 636 দুগুণে 72 7200 প্লাস হচ্ছে 636। এখন সবগুলো যোগ করে দিলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা সহজে এইভাবে বর্গগুলো করতে পারি। এখন আমাদের যে মেন সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে 3 সংখ্যার বর্গ যদি আমাদের করতে দেয়, তাহলে আমি একটা 3 সংখ্যার বর্গটা করে দিচ্ছি। তো 3 সংখ্যার বর্গ আমরা সহজে একই নিয়মে করতে পারবো, তবে 3 সংখ্যার বর্গ নির্ণয়ের সময় আমাদের একটু সূত্র ভিন্ন দরকার হবে। তো সেই সূত্রটা আমি আগে লিখতেছি। আমরা a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, যেহেতু 3 সংখ্যা আছে সেহেতু এই সূত্রটা দিয়ে করলে আমাদের অঙ্কটা সহজে হয়ে যাবে। এটা ছাড়া অন্য অনেক স্যার আছে যারা অন্য আরেক নিয়মে করাবে, সেটা করলেও হবে, তবে এইটা করলে শিক্ষার্থীদের বুঝতে একটু সুবিধা হয়। আমি অনেককে দেখেছি, চেষ্টা করেছি, তারা বলেছে যে স্যার এটা করলেই সহজ হয়। তো এই জন্য আমি এই সহজ সূত্রটা দিয়েই করতেছি। সূত্র এটা মনে রাখাও খুব বেশি কঠিন কিছু না। এটা হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো এখন আমরা দেখি অঙ্কটা করি। তো আমাদের এখানে আছে হচ্ছে প্রথমে আছে মূর্ধন্য অঙ্কটা করি। মূর্ধন্য হচ্ছে ax প্লাস b প্লাস 2, ax প্লাস b প্লাস 2 এত এর বর্গ। তো সেই একই রকম ax প্লাস b প্লাস 2 তার হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা a, এটাকে আমরা b এবং এটাকে আমরা c ধরি, তাহলে কি দাঁড়ায় a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার তার মানে ax তার হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে ওই একই b স্কয়ার
প্লাস সি স্কোয়ার মানে হচ্ছে 2 তার স্কোয়ার প্লাস 2ab 2 মানে হচ্ছে এটা 2 সুতরাং 2 a হচ্ছে ax আর b হচ্ছে b 2ab প্লাস 2bc b হচ্ছে b আর c হচ্ছে 2 প্লাস 2cs c হচ্ছে 2 আর a হচ্ছে ax। তাহলে আমরা এই সূত্রটার একটা রূপ এখানে, তো এই সূত্রটা আমরা বসিয়ে দিয়েছি। আমাদের দেওয়া হচ্ছে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4 প্লাস 2abx প্লাস 4b প্লাস 2 4 x। তো আমরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের সহজেই এই অঙ্কটা হয়ে গেল। তো এখন কেউ বলতে পারে যে স্যার আপনি সহজ অঙ্কটা করিয়ে দিয়েছেন, আপনি তো মাইনাসের কোনো অঙ্ক করিয়ে দিলেন না। তো আমি একটা মাইনাসের অঙ্ক করে দিচ্ছি, যেটা স্কোয়ার আছে, যেটা তোমরা সমস্যা মনে করতে পারো, সেটা হচ্ছে দ। তো আসলে সবগুলো অঙ্কই একই নিয়মে, শুধু আমাদের একটু বুঝতে হয়, এই জন্য অঙ্কটা একটু বেশি বেশি করে চর্চা করবা যেন আমরা পারি। তো তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। এখন আমাদের সূত্র হচ্ছে লিখছি a প্লাস b প্লাস c, কিন্তু এখানে আছে হচ্ছে মাইনাস। তাহলে আমরা একটু সমস্যায় পড়ে গেলাম। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা এই মাইনাসটাকে প্লাসে কনভার্ট করবো, এমনভাবে কনভার্ট করবো যেন মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে আমাদের সহজ সিস্টেম যারা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার। যেমন আমরা এখানে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার লিখেছি, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে, মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে, এবং তারপরে জেড স্কোয়ার, তারপরে এখানে বর্গ লিখেছি বলে এখানে বর্গ। এখন আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে, এটা সূত্রটা হচ্ছে a স্কোয়ার। তাহলে x তার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস ওয়াই তার b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তার মানে মাইনাস জেড তার স্কোয়ার। এখন এখানে যেহেতু প্লাস হচ্ছে সূত্রে, কিন্তু বাকিটুকু হচ্ছে মাইনাস ওয়াই এর, এই জন্য এখানে মাইনাস বসিয়ে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে মাইনাস ওয়াই, মাইনাস থাকার কারণে এখানে ব্র্যাকেট দিয়েছি, প্লাস 2bc, বি মানে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস 2cs, সি মানে হচ্ছে মাইনাস জেড, আর এটা হচ্ছে এক্স। এখানে কোনো প্লাস মাইনাস হয়ে গেলে এখানে আমি কোনো কিছু দিইনি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস হচ্ছে প্লাস 2yz মাইনাস 2zx। এখন এটা একটু আবার বুঝিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ও মাইনাস স্কোয়ার করলে সেটা দুইবার হয়ে যায়, তার জন্য প্লাস হয়ে যায়। তো এখানে ঠিক একইভাবে জেড স্কোয়ারের সামনে মাইনাস আছে, কিন্তু স্কোয়ার করলে সেটি প্লাস হয়ে যায়। মাইনাস এখানে যেটা একটি মাইনাস আছে, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস মাঝখানে সবগুলো গুণ চিহ্ন আছে, তো 2xy এখানে হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস 2yz, এখানে হচ্ছে মাইনাসের প্লাস মাইনাস 2zx। তো এটা সবগুলো অঙ্ক এইভাবে আমরা করতে পারি, ধ নম্বরের অঙ্কটাও আমরা এইভাবে করতে পারি। তো আমরা সহজেই অঙ্কটা করতে পারলাম। তাহলে আমাদের 4.1 সূত্রের সাথে বর্গ নির্ণয় রাশিগুলা সম্পূর্ণ হলো। তো শিক্ষার্থীরা এখন যদি আমরা